আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে বাজে 7:30 আর 8টার সময় এই কেবিন টাস খুলবে। এখানে 7টা সোয়া 7টা থেকেই লাইন পড়ে যায় কেবিন টাসে খাওয়ার জন্য। 8টার সময় কেবিন টাস খুললো আর আমরা ছাদে এসে বসেছি। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে আমরা বসে আছি। একটু পরে আমরা অর্ডার দেব। জায়গার চারদিকটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই সাইডে মল রোড আর এই সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে এখন আকাশে মেঘ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই দিকের মল রোডটা এখনও ফাঁকা, লোকজনের যাতায়াত এখনও শুরু হয়নি। খাবারের অর্ডার দেওয়ার পর দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে, তার ফলে আমার মেয়ের মুডটা একটু অফ হয়ে গেছে। ও একদমই খিদে সহ্য করতে পারে না, তাই এই রকম মুড অফ করে বসে আছে। আমরাও টাইম পাস করার জন্য সেলফি তুলে নিলাম। আমরা 1 প্লেট চিকেন প্ল্যাটারের অর্ডার দিয়েছিলাম। এখানে চিকেন প্ল্যাটারের খুব নাম শুনেছিলাম বলে অর্ডার দিয়েছিলাম, তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার কিন্তু চিকেন প্ল্যাটারটা খুব একটা ভালো লাগেনি। আমি কিছুটা খেয়েছি এবং কিছুটা প্রায় ফেলেই এসেছি। আর বার্গারটা আমার ওয়াইফের আর আমার মেয়ের কারোরই খুব একটা ভালো লাগেনি। এই বার্গারের ভেতরে চিজের সাথে এগুলো দেওয়া ছিল। আমার মেয়ে খিদে পেয়েছে বলে বার্গারটা পেয়েই খেতে শুরু করে দিয়েছিল। আমি এখানে মেনু কার্ডটা দিয়ে দিলাম, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এইখানে কি কি পাওয়া যায়। আর সেই সাথে আমাদের বিলের একটা ছবি দিয়ে দিলাম, যেটাতে আপনারা দামের সম্বন্ধে একটু আইডিয়া করে নিতে পারবেন। আমরা কেবিন টাস থেকে বেরিয়ে দার্জিলিংয়ের সাইট সিন করতে বেরিয়েছিলাম। এখন সন্ধ্যা 7টা বাজে আর এই 7টার সময় গ্রিনারিজের ভেতরে যথেষ্ট ভিড়। আর আমরা এসেছি এই গ্রিনারিজ থেকে বেশ কয়েক ধরনের কুকিজ কিনবো বলে। ভেবেছিলাম গ্রিনারিজে বসে হালকা টিফিন করব, কিন্তু যা ভিড় দেখছি এখানে টিফিন করা যাবে না। তাই আমরা ঠিক করলাম গ্রিনারিজ থেকে কেক আর কিছু কুকিজ কিনে নেব। আমরা আমাদের পছন্দ মতন কুকিজ আর কেক এখান থেকে নিচ্ছিলাম। এটা খাবে ক্রিম না ক্রিম? পাশেরটা দেখি ভালো করে ছবি পড়ে যায় না জানো। এগুলো সব বিস্কুট না? Excuse me? ওখানে তারা কিনে দেবে? এদিকে আমার মতে স্মলটা নিলেই এটা নেই, এটা একটা দেবে। না কটা হলো কেক? 1 2 না 1 2 3 এইটা একটা না, এটা হ্যাঁ ব্যাস। আচ্ছা না এখানে অনেক ধরনের কুকিজ পাওয়া যায়। এই যে নেওয়ার মতন কিছু আছে? বন নেব না? হ্যাঁ নিয়েছি, অনেক কেক নিয়েছি। এটা নেবো?
সেটা ব্রেড মনে হয়, দেখো না ব্রেড আমি একটা প্যাটিস প্যাস্ট্রি ওরা দেবে, তুই এখান থেকে নিতে পারবি। চকলেট নিস না এখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায়। खराब हो जाएगा, इतना लिया है 300 रुपए का। আমরা পরদিন সকালে এই ফুডিজ ভাইব রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখন আছি ফুডিজ ভাইবের রেস্টুরেন্টের ভেতরে রিসেপশনে। এই রিসেপশনটা সুন্দর করে সাজানো। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। লুচিটা গরম ছিল এবং টেস্টটা খুবই ভালো ছিল, আর আলুর তরকারিটাও গরমই ছিল। আমরা খুব তৃপ্তি করে এখানে খেয়েছিলাম, আর তাই ঠিক করেছিলাম রাত্রেও এই রেস্টুরেন্টে এসেই খাবো। আর এটা হচ্ছে রাত্রের আমিষ প্লেট। এখানে মাংস আছে এবং তরকারি, তার সাথে পাঁপড় ভাত সবই আছে, আর লাগলে এক্সট্রা ভাত দেয়, তবে আমাদের এক্সট্রা ভাতের দরকার পড়েনি। এছাড়া এই রেস্টুরেন্টে থাকার ব্যবস্থাও আছে, আর এরা নানা রকম ট্যুর প্যাকেজও করে থাকে। এর সাথে মেনু কার্ডটাও দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন কোন জিনিসের কত দাম। হোটেল, এই শিবম হোটেলের রেট আপ ডাউন করে, তবে 1500 থেকে 2500-এর মধ্যে আছে। এই মহাকাল রেস্টুরেন্ট দার্জিলিংয়ের খুবই নামকরা, এবং এই রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় থাকে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরেই খেতে পেরেছিলাম। আমরা তার জন্য আর যাইনি এই রেস্টুরেন্টে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আর এই মহাকাল রেস্টুরেন্টের পাশেই ফুডিজ ভাইব, আর উল্টো দিকে আছে ক্যাভিনটাস। এখন বিকেল 5টা বাজে। আমরা এখন হাঁটছি ম্যাল রোড দিয়ে। এই ম্যাল রোড দিয়ে হেঁটে সোজা গেলে আমরা ম্যালে চলে যাব। গরম জামাগুলোর ওপরে প্রাইস ট্যাগগুলো দেখা যাচ্ছে। এখানে খুবই কম দামে গরম জামা পাওয়া যায়, এবং গরম জামার কোয়ালিটি যথেষ্ট ভালো। আজকে দেখে যাই কালকেও।
এখন আমরা এসেছি গ্রিনারিজের সামনে। আর গ্রিনারিজের সামনে সেলফি জোন হিসাবে বিখ্যাত। এইখানে সবাই সেলফি তোলে। আর এই মেলের আগেই যেতে পড়বে দাস স্টুডিও। এইখানে আমি যখন ছোট ছিলাম তখন অনেক ক্যামেরা এই শোকেসে রাখা থাকতো, আর ভাবতাম বড় হয়ে সেই ক্যামেরাগুলো কিনবো। এখন আমিও বড় হয়ে গেছি, কিন্তু টেকনোলজি চেঞ্জ হওয়ার জন্য এখন নতুন ক্যামেরা চলে এসছে। এখন এখানের শোকেসে আর ওই ক্যামেরাগুলো দেখতে পাওয়া যায় না, শুধু ছবি টানিয়ে রেখেছে। খুব সুন্দর সুন্দর ছবি এখানে টানানো আছে। আপনারা একটু সময় করে এখানে ছবিগুলোকে দেখতে পারেন। মেলে ঢোকার আগে এই দোকানে খুব ভালো পঞ্চু পাওয়া যায়। আমি এখান থেকে একটা পঞ্চু কিনেছিলাম আমার মেয়ের জন্য, এবং পঞ্চুটা খুবই ভালো ছিল, কোয়ালিটিটাও খুব ভালো ছিল। আপনারা এখানে এসে গরম জামা দেখতে পারেন, এখানে খুব কম দামে গরম জামা পাওয়া যায়। এই দোকানটা চায়ের দোকান হিসাবে বিখ্যাত। এরপর আমরা আসলাম মল মার্কেটে। এখানে খুবই কম দামে ভালো সোয়েটার পাওয়া যায়, একটু দেখে নিতে হয়। এইখানে যা দাম বলবে তার সাথে দরদাম করে জিনিস কিনতে হয়। এই মার্কেটটি রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। इसका और कलर है? इसका कलर पिंक और कुछ नहीं है? नहीं है, दो कलर है। एक এই মার্কেটের দাম সবসময় ভ্যারি করে। তা আমরা যখন এসেছিলাম তখন যে দাম ছিল, আমি মোটামুটি সেই দামগুলো এখানে আমি দিচ্ছি। कोई ये नहीं होता, कोई बड़ा छोटा ही होता है। आप इधर ये पेन के देखें ना तो आपको ये बड़ा हो गया, छोटा दे देगा। ये कितने का? এই মল মার্কেট বা মল রোড মার্কেট বা মহাকাল মার্কেট বৃহস্পতিবার বন্ধ থাকে।
হলো ফট করে থাকো, হলো ফট করে থাকো। আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, তাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে।